একে চ্যালেঞ্জ দেবো, ঠিক আছে? এ কি আপনি এরকম করছেন কেন দাদা? যখন কিস করতে যায় তখন গাল লাগে। রাস্তার সাইডে কোচি মেয়েরা এরকম করলে এরকম দেখতে দেখতে জানো। আমার দের কখনো তুই প্রাইভেসি দিস না। কারণ ডেটে এসছে তো, নিজে ব্লগ করলে সময় নষ্ট হবে। হ্যালো গাইস, আজকের ব্লগটা দেখতে পাচ্ছ আমি বাগবাজার স্টেশন থেকে শুরু করছি। দিঘাটটা এনো আসছে, সেটা বড় কথা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে বলছি আগে ও বলেনি। ব্যাপারটা হচ্ছে যে দাঁড়া, ব্যাপারটা হচ্ছে দূরগুলো, ব্যাপারটা হচ্ছে এই টম কুইন চ্যানেলে সবসময় দেখো আমি ব্লগ করছি, যতটুকুনি আমি চেষ্টা করি, আমি হাসাই, আমি এন্টারটেন করি। তো আজকে আমি একে চ্যালেঞ্জ দেবো, ঠিক আছে? তুমি ব্লগটাকে এন্টায়ার ব্লগটাকে ভালো করে একটু ইন্টারেস্টিং বানাও। নাও ধরো ক্যামেরা। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ঠিক আছে, ও যদি মরে তোদের নামে দোষ। আমি ঢুকছি, আমাকে তুষার ভিডিও ক্যামেরা করে বলছে যে চিকনা কাপেল, আমি বললাম তুই টাকলু আপেল। কিন্তু আমাদের ব্লগে একজনকে চেনা যাচ্ছে না, তাদেরকে একটু দেখাচ্ছি। আমি করিনি, আমি করি, আমার দোষ না, আমার আর কি। তুই কে? তুই কে? তুই কে? চিকনা ঈশান। চিকনি নিউলি ম্যারেড না, নিউলি ম্যারেড ওয়ান নেই, পুরনো হয়ে গেছে। এইসব করেছি আমি ওর জন্য, ওর পছন্দ নয় আমার দাড়িটা। ওর যখন কিস করতে যায় তখন গাল লাগে। 18+। আমি যখন ব্লগ করি কেউ না কেউ একটা সিগারেট খায়। ওইদিকে গিয়ে বসবো আজকে। এই জান দেখি জায়গা তোমার ওই ববির দিব্যি ওদিকে। ই বাবা, এ ভালোই লাগছে। ব্যাজি বাহ, ও কিসব করছে, তুই কর। সুন্দর লাগছে ঈশান, হেভি লাগছে দেখতে, বিশ্বাস করে আউটফিট মানাচ্ছে ভাই, সত্যি কথা মানাচ্ছে। এরকম করে কর। আমি আর তুষারের সাথে কথা বল। আর ও একটা আর আমি আপেল। তাহলে তোমরা বুঝতে পারছো তো, আমি বলেছিলাম যে সিঙ্গেল থাকবে একজন, সেটা কি? আমি আপেল, ওরা সবাই কাপেল আর আমি হচ্ছে এই সিঙ্গেল মানুষটা। আরে ওই তো চোখ পছন্দ হলো ডেকে নে না। হ্যাঁ ভাই, সত্যি কথা ভাই। ববির একজন ভিডিও দেখে, সে এসে কথা বলেছে, ও আবার নাকি তার চোখের উপরে ক্রাশ খেয়েছে। ওকে আমি বলেছি আমার ব্লগটা ইন্টারেস্টিং বানাতো, খালি এখন ধরে আছে। তুই করবি আমি না। আমরা এখানে এলাম কিন্তু আর এখানে বসতে পারলাম না, আমরা আমাদের আবার উল্টো দিকের ঘাটে শিফট করে দিতে হচ্ছে। কে শ্রাদ্ধ টাদ্ধ করেছে। ইন্টারেস্টিং ব্লগ। ও আচ্ছা, ভালো কথা হচ্ছে ওর একটা ফ্যান দেখা করতে এসেছিল। চোখটা কি সুন্দর মেয়েটার, সত্যি কথা কি সুন্দর হেসে হেসে কথা বলতো। তুমি ওকে তুমি ডিএম করো, তোমার চোখটা খুব ভালো লেগেছে ওর। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে কি সুন্দর লাগছে এই ফেসটা, খুব সুন্দর লাগছে। এই যে এই ফেসটা খুব সুন্দর। তোল, এই যে খুব সুন্দর। আপাতত ফটো তোলার জন্য লাইন লেগেছে, কারণ আমরা খেটে খুঁটে এত দূর এসেছি। এখন যদি ফটো না তুলি তাহলে তো আশাটা বেকার হয়ে যাবে। তাই কালো মুখ হোক আর যাই মুখ হোক, লোকে ছবি তুলছে, আর বসিয়ে ছবি তুলছে। তো পা কেটে যায় যদি, যাই হোক, যাবে, কোনো ব্যাপার না। আমরা হচ্ছে মানে একটা ফটোগ্রাফার, একটা অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, একটা লাইটম্যান। হ্যাঁ, ওর পেছনে পেছনে এইভাবে ঘুরবো। এ দাদা দাদা, চা চা চা, কফি কফি। এমনি নিয়ে আবার লুঙ্গিতে চেন। তুই আমার ডায়লগ নিচ্ছিস তোর নাম লেখা ডায়লগ এটা। আওয়াজ দিতে এসেছিস। যেটুকু ব্যাপার হচ্ছে বলার, সেটা হচ্ছে এই যে আমরা তো হাইপে 7 টাকার ফেরি করে এলাম, আর এসি মেট্রো 12 ছেড়ে। টাকা 6 টাকা করে নিয়েছে। হ্যাঁ, তো যেই টাকাই নিক না কেন, রাস্তার সাইডে কোচি মেয়েরা এরকম করলে এরকম দেখতে দেখতে জানো। মোলেস্টার, ছাপা মোলেস্টার। আরে কাকুদের মতন আবার তো এ কি আপনি এরকম করছেন কেন দাদা? এগুলো কিন্তু উচিত না। ছি, দেখছেন আপনারা এই যে এরকম করে। হ্যালো গাইস, ইন্টারেস্টিং ব্লগে আপনাদেরকে স্বাগত। এই দেখা ওই ট্রেনটা দেখো, ওই ট্রেনটা না। ব্যাপারটা হচ্ছে কেন আমি বলছি, ঘোরে আমার দিকে ঘোরে, নাহলে বলবো কিভাবে। এই ট্রেনটা ওখানে দাঁড়িয়ে আছে কারণ আমি এখানে ছবি তুলছি। আমার এই ট্রেনের চাকাটা পাংচার হয়ে গেছে, আমাকে যেতে হবে এটা সারাতে। তাড়াতাড়ি ফটোটা তুলে ওখানে পাংচার। নিজেকে অশিক্ষিত প্রমাণ করার জন্য বিটে বিটে এসে সরকারি চাকরি ওইটা। হোয়াটএভার, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা এই যে এলাম এই ফেরি করে বাগবাজারের না মেট্রো নিয়ে, পুরো বৃথা। মানে অ্যাকচুয়ালি যে লোকে বলে যে 7 টাকার ফেরি রাইড উইল চেঞ্জ দ্য ভিউ অফ ইউর লাইফ, হ্যাঁ না তেনা গোষ্ঠীর পিন্ডি, কিছুই না।
মানে না তো ফেরিটা এক প্রকার কমফোর্টেবল না, মানে যেটা করে এলাম ওটা গরমকালে আমি একদম কমফোর্টেবল ইয়ে করবো না, কাউকে আমি রেফারও করবো না যে ওতে করে যাও। রেফার কোড ইউজ করলে তাহলে ঘাটে তোমরা একটা টিকিট ফ্রি পাবে। আমি কাউকে প্রেফার করবো না যে ওটাতে যাও। এমন কিছু হাতি ঘোড়া মাথা মুন্ডু নেই গঙ্গায়। বিকেলবেলা আমার মনে হয় হাওয়া টাওয়া দিলে তখন জিনিসটা একটু বেটার হয়। এই যে কপতি এখানে ফটোশুট করতে বসেছে, হাজবেন্ড ওয়াইফ। কপতি এটা ফটোগ্রাফার। এটা হচ্ছে সার্টিফাইড ব্লগার। আর এইটা হচ্ছে ওই ইয়ে তোমার ব্লগার। না এইটা হচ্ছে ওই পাড়ার কাকুগুলো যেরকম জাজ করে লোকজনকে, ওরকম রাস্তায় শুধু জাজ করে। ওই ভিডিওটা করবো আজকে, যেটা সেই রাত। হ্যাঁ, আর এটা আমাদের সুন্দরী বৌদি, সত্যি সুন্দরী বৌদি। বাবা এদের আর ফটো তোলা শেষ হয় না। ওকে বলেছিলাম ইন্টারেস্টিং ব্লগ বানাতে, ও কি করছে? সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে। দেখ এটা কি সুন্দর জায়গাটাই, দেখ এই যে এই জায়গাটা, ভিউটা কিন্তু খুব ভালো লাগছে। কি সুন্দর লাগছে। এখন পা ডুবাতে গেছে গঙ্গা, ডুবানো সার ও চুপচাপ দাঁড়িয়ে থাকে। কুলফি খাওয়ানোর আগে সৌরভ আমাদেরকে বলছে আমাকে বেয়ে লেগেছে নাকি। আজ তাহলে আমি যখন খাওয়াই তখন কি আমার বেয়ে লাগে নাকি? হ্যাঁ কি রে, বড় বড় কথা। লিটিল মানুষ, বিগ বিগ টক। তুই দুদিন কথা বলিস না আমার সাথে, তুই কেন কথা বলিনি সেটা বলবো এক্ষুনি। আমি এক্ষুনি বললি ও নিজে গেছিল শ্বশুর বাড়িতে, আর ওর সাথে কথা না বলার কারণটা আমি পরে বলবো। কলটা কেটেছিল কে? না সে না, ওর সাথে কথা না বলার কারণটা এক্ষুনি বললে তুই বুঝতে পারবি। আমিও জানি না। আমি তোর থেকে বেশি একবার ক্যামেরা তুষার আগা ওরা ছোটবেলা থেকেই ওর এমন, বা ওর খাওয়ার ধরনটাই এমন, লোকে দেখলে বলবে ওর খাওয়া হয়নি জীবনে। সৌরভের বের আইসক্রিম। তুমি এটা ও খুলেছে ক্যামেরা অ্যাপে। আমার এই সবজিগুলি খিদে পায়, তাই আমি একটু ভালো খাচ্ছি। তার মধ্যে আবার একটু এগুলো, ও মানে দেখলে জিভটায় যে জলটা আসে আমার। স্পেশালি হ্যাঁ সব দাও, সব খাবো। আমার এইটুকুই ঠিক আছে, মানে একটু ওই আলু কাবলি খাইয়ে দেবে, ঠিক আছে। মানে আমি যে ব্লগ করবো সহ্য হয় না, ঠিক কোথা থেকে উড়ে চলে আসে, যেখানেই থাকুক না কেন। একটু ওখানে ঘুরতে যাবে, দেখতে আসবো না, তুই ঠিক করে রেখেছিস কিনা। চুলটা হলো না, চুলটা খালি দেখি একটু চুলটা করো বেশি চশমাটাই না কি লেগেছে পাকশির গুড়। এই জায়গাটা খুব সুন্দর লাগে আমার টেকনিক্যালি। আস্তে আস্তে এমন জায়গায় আমরা প্রবেশ করছি যেখানে একটু বিকেল করে এলেই দেখা যায় এরকম কপতি বসে আছে। আমার কিন্তু কনসার্ন নেই, কার কনসার্ন আছে? ওর কনসার্ন আছে। আচ্ছা জলে এসব দেখলে গা হাত পা, কিছু বলতে পারি না সেটা আলাদা কথা, থাক কি আর করবো। ওরা পেছনে আছে কিন্তু আমি সামনে এগিয়ে গেছি। আমাকে শুধু একটা হেই বলে ডাক দিয়েছে। কেন এগিয়ে গেছো, কি বৃত্তান্ত? শ্রাবণ মাস চলছে কিন্তু আমি দেখছি যে কারো কাছে জল ঢালতে যাচ্ছে সবাই। হ্যাশট্যাগ ইন্টারেস্টিং ব্লগ। সব ওর ক্লিপে ও থাকবে। আমরা এখন 3 জন মিলে যাচ্ছি কোথায়? চাপাতলা ঘাট। চাপাতলা ঘাট। আমার ফোনটা যদি ব্যাক করে উঠিয়ে নিয়ে চলে যায় আমি শেষ। হ্যাঁ একদম। সরো। এখানে তো আর পুলিশ ধরবে না, ওই আমরা 3 জন যাচ্ছি। নয় আমরা খুব ভালো ওরা একসাথেই থাকবে। হ্যাঁ মানে ওদের বাইকে না কাউকে নেবে না কিছু। আমার কিন্তু হয়ে যেত 3 জন, ওই বাইকটাও হয়ে যেত। আমাকে ইচ্ছে করে বললো এই বাইকটার মধ্যে বসতে, যাতে ওরা দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। বুঝতে পারছি তো ঈশান ডেটে কেন আমাকে ব্লগ করতে বলেছে, কারণ ডেটে এসছে তো, নিজে ব্লগ করলে সময় নষ্ট হবে, তাই আমাকে বলেছে। প্রেমটা করতে পারে করে। বিচ দুটো ব্যাপারটা হচ্ছে ওর যেটুকু বা ফ্যান ফলোইং ছিল, যারা এসে রাস্তাঘাটে ওর সাথে কথা বলতো, তারাই তুষারদার চক্করে পালিয়ে যাবে। রাস্তাঘাটে লোকজন দেখছে, এরকম কেউ দেখছে ওকে শুধু এটাই কবি। মানে সে ফিরোসিয়াস হয়ে গেছে যে হ্যাঁ ওকে দেখতেই লাগে, এরকম একটা ব্যাপার। আবার এখান দিয়ে নামছে, চাপাতলা ঘাটে। বাবা
যথেষ্ট ভালো আছে জায়গাটা। যাই বসি। মনে আছে তুমি আর আমি ফার্স্ট টাইম এখানে এসেই বসেছিলাম। হ্যাঁ, তারপর আমরা নবমীতেও এখানে এসে বসছিলাম, কারণ আমরা এইখানটাতেই বসি। আর টেকনিক্যালি এই দাদু জায়গা না না এখানে বসি, কারণ ওই এখানেই বসেছি, কারণ এখানে ভিড় কম বিচগুলো। আমার নাতনি এখানেই বসবে। তো আমরা এখন চাপাতলা, বাবা ওরা এখনো পর্যন্ত ওখান থেকে এখানে আসতে পারেনি। যাই হোক, আমরা চাপাতলা ঘাটে। তোরা ওখানে বসেছিস কি করতে? হ্যালো, এটা কিরকম? ঘাটে এসেছি। ও হাফ ওখানে বসেছে, আর বৌদি এখানে দাঁড়িয়ে আছে। আমরাও যে এখানে বসেছি, ঠিক আছে, ওরা ওখানে বসেছে যে যার মতো, আমরা এখানে বসেছি আমাদের মতো। এই যে খুব কন্টেন্ট হচ্ছে। দুজনে বসেছি, পাতি পাতি আর বউ। তুই বউ। আমাদের কখনো প্রাইভেসি থাকে না। আমাদের কখনো প্রাইস আমাদের কখনো তুই প্রাইভেসি দিস না। বিচগুলো যাই হোক সুন্দর লাগছে। আমরা চাপাতলা ঘাট ঘুরে এসে এখানে বসলাম এই ঢালটার মধ্যে, কেন না আমরা একটু মেন্টাল পিস চাই, তাই জন্য। চাপাতলা ঘাটে কি ভিড় মা গো, ওখানে মানুষ গিয়ে বসলে মানে ব্যাস অবস্থা খারাপ। কেউ শান্তির জন্য গেছে, গিয়ে আরো ডিপ্রেশনে চলে যাবে। দিদিকে আর কোনো মানে হয় বলতো? এটা কত সুন্দর লাগছে এখানটা, হয় না? বলছে ভারী আমি শরীর। এভাবে তাকিয়ে আছি। আর এটা সত্যি কথা, ভারী শরীর যদি গড়িয়ে যায় ঢালবে তখন তো দাঁড়া আমরা খানিকক্ষণ এখানে বসে নিই, তারপরে সামনে ভালো গাছ জানে মিষ্টি। আকাশে বাতাসে লাগিয়ে আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া মা চাঁদনি ফুটেছে। কি চাঁদনি আকাশ ছোঁয়া নাচে না, ভাড়া টাড়া করে, ও ওইগুলো কন্ট্রাক্টে করে। তো যদি কেউ ইন্টারেস্টেড হয় তাহলে আমাকে নাম্বার দিতে পারে, আমি ওকে যোগাযোগ করে দিতে পারি। তোদের এন্টারটেইন করতে এসেছি আমি। 50 50 50 50 50 তুই এটা 50-এ বিক্রি করবে, ওই যে 50 কিলোর একটা 500 কিলো শরীর এখান দিয়ে পড়ে যাবে পড়িয়ে। আমার হেলমেট नहीं उठते उठते उड़ा दिया ও ছাড়ে না, ওটা ছাড়, ওটা ছাড়। সঙ্গ ছাড়া করে না। সব থেকে বড় কথা হচ্ছে ব্লগটা কিন্তু কাইন্ড অফ এখানেই শেষ, ঠিক আছে? ওকে আমি আজকে দায়িত্ব দিয়েছিলাম। আজকের ব্লগটা আদৌ ইন্টারেস্টিং হয়েছে কি কমেন্ট সেকশনে জানিও কিন্তু। আজকের ব্লগটা বক হয়নি। আজকের ব্লগটা ইন্টারেস্টিং হবে না, তার কারণ হচ্ছে প্রথমত মিডওয়েতে ব্লগটা স্টার্ট করা হয়েছে, আর সারাদিন এমন কিছু আমরা করিনি যেটা ইন্টারেস্টিং হতে পারে। ইন্টারেস্টিং মানুষও করে তো। আরে ইন্টারেস্টিং, আমরাই ইন্টারেস্টিং। বাদ দে। ওই আর এক বিচ এসছে, রাগ করেছে। এই বলো ভালো লেগেছে তোমার? ভেবেছিলাম অনেক কন্টেন্ট সমস্ত কিছু বানাবো, কিন্তু আসলিয়াতে সেটা আর হয়নি। প্রচুর গরম ছিল, আর যেতেও একটু লেট হয়ে গেছিলো, মানে 4:45 মতো বেজেই গেছিলো আমাদের পৌঁছাতে। গোল্ডেন যে আওয়ারটা থাকে সেটা পাইনি, সেটা বেশিক্ষণ পাইনি, মিস হয়ে গেছিলো। কিছুই না, আমাদের সবার একটা গেট টুগেদার একসাথে হয়ে গেল, এই যা। তবে একটা খুব সুন্দর একটা জিনিস তোমার সাথে আমার শেয়ার করা রয়েছে। আমি নতুন, মানে আমার ঘরের মধ্যে নতুন আমি ওই জিনিসটাকে অ্যাড করেছি, ঠিক আছে? আমি চাই তোমরাও একটুখানি দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। এই হচ্ছে আমার ঘরের এসি। প্রথমত ওই হেডফোন থেকে আমি দুটো স্টিকার পেয়েছিলাম, ওই যে দেখতে পাচ্ছ, ওখানে একটা লাগানো আছে, ওখানে একটা লাগানো রয়েছে। আমি দার্জিলিং থেকে এবার যখন গেছিলাম, আমার এই ফ্ল্যাগটা নেওয়ার খুব ইচ্ছা ছিল। তো এইটা আমি ভাবছিলাম কোথায় লাগাবো। ফার্স্ট আমি ভেবেছিলাম যে এই আমার ট্রাভেল ব্যাগটা রয়েছে, ওই ট্রাভেল ব্যাগটার মধ্যে আমি লাগাবো। তারপরে ভাবলাম ট্রেকিং ব্যাগ তো সেই প্রত্যেক বছরে হয়তো একবার করে বার করি, এই ফ্ল্যাগটা ওরকম ভাবেই চাপা পড়ে থাকবে, যখন ওই বছরে বার করব তখনই দেখতে পাবো। এই যে সুন্দর সুন্দর এটা ওড়ে, আমার খুব ভালো লাগে এটা দেখতে। আজকের ব্লগটা এত অবধি ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে চ্যালেঞ্জ দিয়েছিলাম আমি ব্লগটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য, তো কতটা কি ইন্টারেস্টিং লেগেছে, কতটা কি ভালো লেগেছে, কমেন্ট সেকশন খোলা রয়েছে, অবশ্যই জানিও। তোমার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। ততদিনের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।